সুপ্রভাত বন্ধুরা, আমি সুস্মিতা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল দেখো চায়ের কাপে চুমুক দেবো। চায়ের কাপে চুমুক না দিলে যেন দিনটা শুরুই করতে পারি না। এক চায়ের কাপ আর এক আমার মাকে দর্শন করব, মায়ের সাথে গল্প করব আর এক কাপ চায়ে চুমুক দেব, তবে হবে আমার একদম ঠিকঠাক দিন শুরু। তো দিনের শুরুটা ঠিকঠাক হলে দেখবে সারাটা দিন খুব ভালো যায়। আশা করি তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গেই এরকম হয়, আমার সঙ্গে তো হয় এরকম। তো যাই হোক, মায়ের সাথে গুজব করিনি, গল্প করেছি। গুজবটা খুব একটা ভালোবাসি না আমি করতে, আমার ভালো লাগে না গুজব করতে। যাক, মায়ের সঙ্গে বেশ মনের কতগুলো গল্প করে চা খেয়ে শুরু করলাম রান্না করা। আর এদিকে তোমাদের সঙ্গে বকবক করছি আর দেখাচ্ছি আমি চুলটা তো আমি কেটেছি। আর চুলটা না ইচ্ছা ছিল স্ট্রেটনিং করার, তো অনেক সময় ইচ্ছা হয় কিন্তু আবার সফল হয় না। সব ইচ্ছা তো আর সবসময় সফল হয় না। এটা সফল না হওয়ার মতো ইচ্ছা না যদিও, কিন্তু তবুও ভেবেছিলাম চুলটা স্ট্রেটনিং করব, সেই জন্য না আমি চুলটা অনেক বড় করেছিলাম। তো বড় করেছিলাম বলে না চুল অনেক উঠে যাচ্ছিল। লম্বা চুল না বেশি ওঠে, তো উঠে যাচ্ছিল, এই জন্য আমি কেটে ফেলেছি। পরে দেখা যাবে স্ট্রেটনিংয়ের কথাটা আবার পরে চিন্তা করব। আর এদিকে কিন্তু দেখছো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্না করে ফেলছি টপ করে। দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই যে ভোলা মাছের তরকারি করছি, বেগুন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, বেগুন আলু দিয়ে আর টমেটো দিয়ে। তার মধ্যে তো একটু ধনে পাতা ছিটাতেই হবে। ধনে পাতার সাথে ভোলা মাছের সাথে ধনে পাতার বন্ডিংটা ভীষণ ভীষণ ভালো। আর এই শীতকাল মানে প্রত্যেকটা তরকারিতেই ধনে পাতা, তাই না বলো? ধনে পাতা এমনই একটা জিনিস যা তরকারির রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে করব হচ্ছে মোচার ঘন্ট। কটা চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে ঘন্ট রান্না করব। এই মোচাটা কিন্তু আমার মা কেটে দিয়েছিল, জানো তো বন্ধুরা। নয় শাশুড়ি মা কেটে দেয় আর নয় মা কেটে দেয়। আমার পক্ষে এই সমস্ত রান্নাবান্না কেটে কুটে করা খুব টাফ ব্যাপার, মানে ধৈর্য নেই যাকে বলে আর কি। তো দেখো মোচাও হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মোচার তরকারি করেছি। রান্নাটা না যা ভালো হয়েছিল না, কি বলবো বন্ধুরা, তোমাদের তো আর খাওয়াতে পারবো না। না তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, না তোমরা আমাকে কমেন্ট করবে, আর না তোমরা আমার বাড়িতে আসবে। যাই হোক, যেদিনকে ভালোবেসে তোমরা আমার কাছে আসবে সেদিনকে নিশ্চয়ই তোমাদেরকে আমি আমার হাতে রান্না খাওয়াবো। দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে ভোলা মাছের ঝাল তরকারি আর মোচার তরকারি, আর ডালটা কিন্তু কালকে ছিল। আর এদিকে দেখো আমার বরের পাগলামো, কটা তুলসী পাতা নিয়ে এসে ভিজিয়ে রেখেছে জলে। কেন? ছেলে খুব করে কাশছে, সেই জন্য ছেলেকে খাওয়াতে হবে। আরে ছেলেটা যে আমার বড় হয়েছে, ছেলেটা এত ছোট এখন আর নেই, এই কথা আমার বরকে আমি বোঝাতেই পারি না যে না ছেলে আমার এখনো ছোটই আছে। ও এখন তুলসী পাতা চিবিয়ে খাবে? কাশি হলে তুমি ওকে এখন কাশির সিরাপ দাও, ও সিরাপ খেয়ে কাশিটাকে ভালো করবে। না, তুলসী পাতা চিবিয়েই খেতে হবে ওকে। তা ছেলেও তো সেরকম, ছেলেও বলছে আমি খাবো না, বলে ঠিক আছে পরে খাবো বলে রেখে দিল। আর তুলসী পাতাটা খাওয়া হলো না, পরের দিন পর্যন্ত ওটা টেবিলে গড়াচ্ছে, কারণ পরের দিনই আমি সকালে বসে বসে ভিডিওটা এডিট করছি। তো পাকা পেঁপে একটা বাজার থেকে নিয়ে এসছে, আধা কাঁচা আধা পাকা। ওই পেঁপেটা আজকে কাটলে শক্ত শক্ত থাকবে, তার দুদিন পরে কাটবো, থাক। আর এদিকে কাজু বাদামগুলো যে দেখছো না, কাজু বাদামগুলো আমি দীঘা থেকে নিয়ে এসেছিলাম। পুজোর সময় যে দীঘা গেছিলাম, ও তোমরা জানো না, তখন আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি, তারপরে শুরু করেছি স্টার্ট। যাই হোক, তো দীঘায় গেছিলাম, ওখান থেকে আমি কাজু বাদামের 2টো প্যাকেট নিয়ে এসেছিলাম। তো ওপর থেকে কিন্তু দেখা যাচ্ছিল কাজু বাদামগুলো গোটা, কিন্তু ভেতরে সব ভাঙা। যাই হোক, কোনো একটা জায়গায় মানে ট্যুরিস্ট যেখানে যায় আর কি, সেই সব জায়গা থেকে জিনিস কিনলে জিনিস ঠকতেই হয়, ওগুলোতে কখনো জেতা যায় না। জেনে শুনেই নিয়ে এসেছিলাম। আমি ভাবলাম যে অনেক তরকারি আছে তো বাটাবুটি দিতে হয়, কাজু বাদাম বাটা, তো আমি বাটা তরকারির মধ্যে দিয়ে দেবো। যেমন মাটনে দেওয়া যায়, চিকেনে দেওয়া যায়, অনেক কিছু দেওয়া যায় কাজু বাদাম বাটা, পোস্ত বাটা দিয়ে করা হয়, তো সেইভাবেই নিয়েছিলাম। আর এদিকে একজন ছিলার ছাড়া শশা টশা কিছু কাটতে পারে না, তো আমি বারণ করি যে আমি কেটে দিচ্ছি না, মাঝে মাঝে ওর এই সংসারের কাজগুলো টুকটুক করে করতে খুব ভালো লাগে। যাই হোক, আর একটা দেখো কি সুন্দর ফুলকপি নিয়ে এসছে, পুরো সাদা দুধের মতো ফুলকপিটা। কিন্তু দুঃখের বিষয় একটাই যে আজকে আমি ফুলকপিটা রান্না করতে পারবো না। কখন রান্না করবো বলো? আর কি রান্না করবো? ফুলকপি রান্না করার আমার কোনো দরকার নেই, কারণ মোচার তরকারি যা ভালো হয়েছে, এই মোচার তরকারি দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। তো এদিকের কিন্তু রান্না বান্না কাজকর্ম সব শেষ হয়ে গেছিল। আজকে তো বৃহস্পতিবার, আমি শুক্রবারের কি রান্না করব সেইটার জন্য আমি পাড়া থেকে একটা মাছওয়ালা দাদা যাচ্ছিল। তা আমি বললাম তাহলে দেখি কি মাছ আছে। দেখলাম ওখানে গিয়ে পার্শে মাছ আছে, তেলাপিয়া মাছ আছে আর আমুদি মাছ আছে। তো আমি তেলাপিয়া মাছ নেব না,
পার্শে মাছ নিয়েছি। আর ওখানে 30 টাকা মানে বেঁচেছিল। আমি বললাম তাহলে আমাকে এই টাকাটায় আমুদি মাছ দিয়ে দাও। অনেকটাই আমুদি মাছ হয়েছে, 500 গ্রাম আমুদি মাছ 30 টাকা নিয়েছে। আর এখানে 500 গ্রাম পার্শে মাছ 70 টাকা নিয়েছে। 70 আর 30 100। তো মাছগুলো কিনেছি যখন, এইবার তো কাটতে হবে, আমার তো কাজ বাড়লো। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, আমার কিন্তু কাজকর্ম সব হয়ে গেছিলো। তারপরেও আমি গিয়ে এই মাছটা রাখলাম। যাকে কি আর করা যাবে, একটুখানি নয় বেলাই হবে। তো সেই জন্য মাছগুলো নিলাম। তাহলে কালকের চিন্তাটা আর থাকবে না। কালকে সকালে ঘুম থেকে উঠে যে রান্না করব, কি রান্না করব, এই চিন্তাটা আমার মুক্ত হয়ে গেল। যাকে একটু বেলা হয় হোক, কি জিমে যেতে পারলে যাব, না যেতে পারলে না যাব, এরকমই একটা চিন্তা ভাবনা করেছিলাম। যেতে পারবো না কিন্তু এটা কিন্তু কখনো ভাবিনি, যাবই ভেবেছিলাম, কিন্তু আমি আজকে জিমে যেতে পারিনি। যাকে মাছটা নিলাম। মাছটা নিয়ে পাশের বাড়ির বৌদি, ওই যে পিকনিকের আলোচনা করার জন্য বৌদি আবার কার সঙ্গে ফোনে কথা বলছে, ফোনেও কথা বলছে প্লাস আমার সঙ্গেও কথা বলছে। আর পেছনে দেখো টুকটুকি একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বৌদির নাতনি, মেয়ের মেয়ে। ওর নাম আমরা আদর করে রেখেছি পরি। ও ছোটবেলা না খুব মিষ্টি দেখতে ছিল, পরি এখনো মিষ্টিই দেখতে, আরও মিষ্টি, পুরো পরির মতোই ছিল। ওই জন্য ওর নাম আমরা রাখিনি, বৌদি রেখেছে পরি। এই বৌদি হচ্ছে আমাদের পাশের বাড়ির বৌদি। বহুত অনেক ছোটবেলায় বৌদির বিয়ে হয়ে বৌদি এই পাড়ায় এসছে, সবার প্রথম বউ। আর আমি তো এই পাড়ারই মেয়ে, সেই জন্য আমার সঙ্গে সবার বন্ডিংটা একটু অন্যরকম। আমি বউ তো পরে হয়েছি, আগে আমি এখানকার মেয়ে। তো অনেক ছোটবেলা থেকে বৌদি আমাকে চেনে, সেই হিসাবে মানসিক সম্পর্কটা খুব ভালো। মানে পাড়া প্রতিবেশী হিসাবে না, তার থেকেও বেশি কিছু। এই বৌদির বাড়ি কোনো একটা সময় আমরা মানে আমি যেতাম, সব সময় বসতাম, গল্প করতাম, আড্ডা মারতাম। বৌদিরা তিন যাই খুব ভালো। 3 জনের ঘরেই বসতাম, মানে 3 জনের ঘরে না, তখন না কি হতো বলতো, বৈঠক এক জায়গাতে হতো, এক জায়গাতে সবাই বসতাম, আনন্দ করতাম, লুডো খেলতাম, চা খেতাম, খুব মজায় দিনগুলো কাটাতাম। কিন্তু এখন কি বলতো, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। আর এখন না মানুষের মানসিকতা পাল্টে গেছে। এখন না কেউ সেরকমভাবে মানসিকভাবে কেউ কারোর বাড়িতে গিয়ে বসবো, অনেক গল্প করব, এই জিনিসগুলো এখন কারোর মধ্যে নেই, চলে গেছে। তো যাকে অনেক কথা বললাম, এই করতে করতে আমি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে ঘর ঝাড় দিয়ে নিলাম। এই আলুগুলো বাজার থেকে নিয়ে এসছে, এগুলো বালি, প্রচণ্ড বালিগুলো না ধুয়ে না রাখলে না ভীষণ ইয়ে হয়, সারা জায়গায় বালি হয়ে যায়। ওই জন্য না আমি আলুগুলো নিয়ে আসার সাথে সাথে আলুগুলো বেসিনে ফেলে দিয়ে আমি আলুগুলো ধুয়ে রাখলে সুবিধা হয় অনেক। তো এই যে ঠাকুর বাসনগুলো মেজে নিচ্ছি, আলুগুলো যেরকম আছে ওরকমই থাক, যদি সময় পাই তো এখন ধোবো, আর না হলে ধোবো না, এই চিন্তাই করে রেখেছি। তো ঠাকুরের বাসন মেজে এই জায়গাটা মুছে দিচ্ছি, স্লাইডিংয়ের জায়গাটা। কেন জানো, এখান থেকে ওয়েস্টের যে ফুলগুলো রাখি না, সেই ফুলগুলো পচে গিয়ে রস মানে জল পড়ে গেছে, লাল দাগ হয়ে গেছে। তা আমার বড় আবার খিচখিচ করছে, এটা মুছে দেবে, তাই জন্য একটুখানি মুছে দিলাম। বেশি করে ভালো করে মুছতে পারিনি, একটুখানি মুছে দিয়েছি। আর এদিকে ঠাকুর ঘরের কাজ শেষ করে নিলাম। ঠাকুর ঘরের কাজটা শেষ করে নিলে স্নান করে এসেই ফটাফট পুজো দিতে বসে পড়বো। ওদিকে কিন্তু আমার মাছ কাটা হয়ে গেছে, এই যে। আর এইটা হচ্ছে আমার মাও আমুদি মাছ কিনেছে, দেখেছো। আমার মা কালকে তরকারি দিয়ে গেছিলো, একটা ওই যে গাংমোড়লা মাছের পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি। সেই চচ্চড়িটা খেয়ে আমি খুব ভালো বলেছি। এবার মায়ের মন তো বুঝতে পারছো, মারা না সন্তানদেরকে খুশি করার জন্য, সন্তানদেরকে ভালো করে খাওয়ানোর জন্য পাগল। যেমন আমি একটা পাগল মা, ওরকম আমার মাও তো একটা আমার মতোই পাগল মা। সঙ্গে সঙ্গে বাজারে চলে গেছে, যেই বলেছি যে মাছের তরকারিটা কালকে মা খুব ভালো হয়েছিল, ব্যাস ওইটুকুনি তো তোর হয়েছে বলে বাজারে চলে গেছে। আবার বাজার থেকে এই আমুদি মাছ কিনে নিয়ে এসছে, কালকে চচ্চড়ি রান্না করে আমাকে আরো বেশি করে দিয়ে যাবে বলে। তো যাকে মারা এমনই হয়, এটা কোনো নতুন কথা না। আজ দেখালাম তোমাদেরকে রোলার মেশিন আমাদের বাড়ির পাশে, আমার ঘরের একদম লাগোয়া রাস্তা, মানে একদম রাস্তার ওপরেই আমার বাড়িটা। রাস্তার কাজ হচ্ছে, সব পিচ হচ্ছে রাস্তায়। এইগুলো কি বলতো, পিচগুলো হয় কিন্তু পিচগুলো বেশি দিন থাকে না, অত পাতলা করে দেয় তো, 2-1 বার বৃষ্টি হওয়ার পরেই সঙ্গে সঙ্গে উঠে যায়। আর ভারী গাড়ি যায়, আমাদের বাড়ির সামনে থেকে বড় গাড়িও যায়। বড় গাড়ি বলতে টোটো তো সারা দিন রাত চলছে, অটোও চলছে, আবার কোনো সময় টাটা সুমো, তারপরে তোমার ট্রাভেলার, বড় গাড়িগুলো, সব গাড়ি আমাদের বাড়ির সামনে থেকে যায়। তো সেই কারণে রাস্তাটার উপর প্রেশার পড়ে, আর রাস্তাটা বেশি দিন টেকে না, নষ্ট হয়ে যায়। তো এদিকে চান করে চলে এসেছি বন্ধুরা, আমি পুজো দিতে বসে পড়েছি। আর বৃহস্পতিবারের পুজোটা একটু সময় নিয়ে দিতে হয়, কারণ ঘট পাততে হয়। আগে পাঁচালিও পড়তাম, এখন আর পাঁচালি পড়ার টাইমও পাই না, পাঁচালি পড়ি না।
তবে হ্যাঁ, এখন আবার চিন্তা করছি যে সামনের বৃহস্পতিবার থেকে আমি আবার পাঁচালি পড়া শুরু করব। যদি দিনের বেলা পড়তে না পারি তাহলে রাত্রেবেলা পড়বো। শুনেছি অনেকে বলে যে বৃহস্পতিবারের পুজোতে পাঁচালি পড়লে নাকি পুজোটা সম্পূর্ণ হয়, নাহলে নাকি অসম্পূর্ণ থাকে। তো যাই হোক, পাঁচালিটা পড়বো চিন্তা ভাবনা করেছি। এদিকে ঘর সাজিয়ে নিচ্ছি আমি, মা লক্ষ্মীকে আমি এখন ঘট পেতে পুজো দিয়ে দেবো। উলুটা তোমাদেরকে শোনাতে পারলাম না, সরি। উলুও দিয়েছি, উলু দিতে হয় আমাদের ঘট পাতা, আমাদের না সবারই ঘট পাতার সময় উলু দিয়েই ঘট পাততে হয়। আর এদিকে ধুনো জ্বালিয়ে দিয়েছে। আর এই যে আমার কৃষ্ণ, এই যে রাস্তার কাজ এখনো চলছে। আর তারপরে চলে এসেছি লাঞ্চ রেডি করতে। তো আমি একটা ওটসের রুটি করে নিয়েছি। এদিকে আছে জুস, লেমন জুস, অরেঞ্জ জুস, আর এখানে আছে শসা আর শাকালু কাটা। ওদিকে দেখলে যে থালার ভাতটা, ওটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে আমার। এই যে বিকালবেলা চলে এসেছি। ইনকমপ্লিট রাস্তা তোমাদেরকে দেখাচ্ছিলাম, রাস্তার কাজ দেখাচ্ছিলাম। রাস্তাটা কমপ্লিট না দেখাতে পারলে ভালো লাগে বলো? এই যে দেখো, আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি সন্ধ্যার সময় সন্ধ্যা দেব। এই যে আলুগুলো মধ্যে থেকে না বালি ভেবেছিলাম চলে গেছে, কিন্তু না, যায়নি। সেই জন্য আলুগুলো আমি আবার ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে পরিষ্কার করে রেখে এখন আমি করব হচ্ছে ডালিয়া। আমি রাত্রেবেলা ডিনারে ডালিয়া করব আমার জন্য। তো ডালিয়ার খিচুড়িটা করব, সেই জন্য সবজিটা কেটে ধুয়ে রাখলাম। আর এই যে হচ্ছে একজন খুব সুখী মানুষ, যে যখনই বিছানায় শোয় তখনই ঘুমিয়ে পড়ে। এই যে তার ঘুমের কোনো অপূর্ণতা নেই, সারাদিন ঘুমাতে দিলে সে সারাদিনই ঘুমাবে। এই কথাই বলছি মাকে, আর আমি হাসছি। মা বসে বসে টিভি দেখছে আর বাবা ঘুমাচ্ছে। বাবা সারাদিন ঘুমায়, যখন পড়ে তখনই। আমরা যেমন দুপুরবেলা একবার ঘুমিয়ে পড়লে রাত্রেবেলা আর ঘুম আসে না, এই ভদ্রলোক তা না। এই ভদ্রলোক সারাদিন ঘুমাতে পারলে সারাদিনই ঘুমাবে। আর আমি এখন তৈরি হয়ে নিয়েছি, দেখছো, বর আর আমি যাচ্ছি হচ্ছে আমার বরের বন্ধুর বাড়ি। কারণ 31 পিকনিক করতে হবে, তো তারই আলোচনা সবাই একটা বসাতে হবে। তো সেই জন্য যাচ্ছি। আরও দুটো ফ্যামিলি আছে পিকনিক করবে যারা, আমরা একসাথে ঘুরতে যাই। আর পিকনিক করবে হচ্ছে আমার আর একটা বান্ধবী মৌ, সেই বান্ধবী কাম বোন। ও আমার থেকে বয়সে অনেক ছোট, ওকে আমি বোনের মতোই ভালোবাসি। তো আমি যেতাম না, আমি যাচ্ছি হচ্ছে বাবলিদির, মানে যেই বন্ধুর বাড়ি গেছে, এই যে বাবলিদি বন্ধুর বউ, তার বাড়িটা দেখতে। ইনকমপ্লিট ছিল, মানে মেঝেটা আর প্লাস্টারটা করা ছিল না। তো সেইটা করার পর বাড়িটা কেমন লাগছে সেইটা দেখার জন্যই আমি গেছি। আমি না গেলেও চলতো। তো যাওয়ার সঙ্গে সঙ্গে জানে, চা দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলো কফি খাবে না দুধ চা খাবে। এরাও জানে যে আমি লিকার পছন্দ করি না, কিন্তু আমি বললাম যে না, আমি একবার চা খেয়েছি, তুমি আমাকে। আমার বর গিয়ে বললো লেমন টি করো বাবলি, তাই বাবলিদি লেমন টি করেছে। ভীষণ 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 ওরা দুজন ভালো বন্ধু আমাদের। তো এই যে লেখালেখি চলছে। এখানে লেখার হচ্ছে বাসন কোসন হ্যান ত্যান অনেক কিছু, কিন্তু আমি বলেছি কোনো বাসন নিতে হবে না, ভাড়া নিত। আমরা বলেছি আমাদের ঘরে যা বাসন আছে এই দিয়েই হয়ে যাবে। 15-16 জনের পিকনিকের বাসন আমার ঘরেই আছে। আমার ঘরে অনেক বড় বড় বাসন আছে। তো সেই সব আলোচনাই করছি। তারপরে আমি বললাম বাসনের গল্প ছেড়ে তোমরা মুদি মশলা আর সবজি বাজার লেখো। কি মেনু হবে সেটা ঠিক করাই ছিল আগে থেকেই, সবাই মিলেই মেনু ঠিক করে রেখেছি। তো সবজি বাজার আর মুদি বাজারের সব লেখা হয়ে গেছে। এবার চলছে আমাদের গল্প। উফ, এক জায়গায় বসে গল্প করতে যে কী ভালো লাগে। তাও আবার যদি সেটা শীতকাল হয়, আর তাও যদি আর যদি থাকে সাথে সব মনের মানুষরা, ব্যাস জিনিসটা একদম ফাটাফাটি জমে যায়। তো সেটাই চলছে। এই যে হাসাহাসি গল্প যে কি ভালো লাগে আমার, আমি কি বলবো। আমার এই সিনেমা দেখা, ফোন দেখা, এইসবের থেকে না আমার গল্প ভালো লাগে। এক জায়গায় বসে সবাই গল্প করব, দুর্দান্ত ভালো লাগে। তো বান্ধবীদের সাথেও সেটাই করি, সেটাই ভালোবেসে করি, সেটাই ভালো লাগে। খাওয়া দাওয়া না হলেও চলবে, গল্প হলেই চলবে। তো এদিকে কিন্তু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখছো প্রদীপদা লিখছে, সবজি বাজার লিখছে। আমি বলেছি চলো না একটু বাঁধাকপির তরকারি করো না পিকনিকে, মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে। পিকনিকে একটু বাঁধাকপি থাকবে, ডাল থাকবে, বেগুনি থাকবে, নাহলে না একটু পিকনিক মনে হয় না। তো ওরা হাসছে। তো বাঁধাকপির তরকারিটা লেখা হয়েছে, কিন্তু এর মধ্যে একটা শর্ত দেওয়া হয়েছে, যদি তাড়াতাড়ি রান্না হয়ে যায় তবেই বাঁধাকপিটা হবে, না হলে হবে না। আর আমরা যেখানে যাচ্ছি সেখানটা না খুব অনেক বড় মাঠ আর ক্ষেত আছে অনেক। তো এরকমই চিন্তা ভাবনা করা হয়েছে, বাঁধাকপিটা ওখান থেকেই কেনা হবে। আর যেহেতু আমরা ভেজ ডাল করছি, সেহেতু টমেটো আর মটরশুঁটি তো থাকছেই। তো সময় পেলে তখন আমরা করব। আর এদিকে বাসন কোসন ভাড়া আর কিছু নিচ্ছি না, আমাদের বাড়ির থেকেই হয়ে যাচ্ছে। তো আমাদের পিকনিকের গল্প আড্ডা সব শেষ হয়ে গেল, আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। ব্লগটা এখানেই শেষ করছি। এখানে এসেই যে ওদের
সবজি তরকারি মানে যা যা তরকারি আছে ওগুলো গরম করে দেব, আর আমার ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তো হয়ে গেলে আজকের দিনটা আমার শেষ। কেমন লাগলো ব্লগটা? আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আবার আসছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করতে। আজকের ভিডিওটা থাকবে, যাব হচ্ছে পিকনিকের জিনিসপত্র কিনতে। তো আজকের মতো টাটা।